হাজিরিন, আপনি যদি বাক স্বাধীনতার এই বলয় দিয়ে কথা বলেন, তাহলে আমি মোহতারাম হাজিরিন, আমার বাবাকে যদি আপনারা কেউ গালি দেন, আমি কি ছেড়ে দেব? আপনার বাবাকে যদি আমি গালি দেই, আপনি কি ছেড়ে দিবেন? মোহতারাম হাজিরিন, আমি যুক্তির নিরিখে একটা সত্য কথা উচ্চারণ করি। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ যদি কটূক্তি করে, তাহলে আমরা যারা তার আদর্শে বিশ্বাসী, কেউ কি ছেড়ে দিবেন? ছাড়বেন? যারা বিএনপি পন্থী জিয়াউর রহমানকে কেউ যদি কটূক্তি করে ছেড়ে দিবেন? যারা অন্যান্য মতাদর্শে আপনারা বিশ্বাসী, তারা কি কেউ ছেড়ে দিবেন যাদের প্রধান ব্যক্তিত্বকে? তাহলে সবচেয়ে মহান ব্যক্তি যিনি মুসলিম উম্মার মণিকোঠায় যিনি হৃদয়ে স্থান করে আছেন, তাকে অবমাননা করা হয়, সেখানে আপনি নিরপেক্ষ থাকি কিভাবে? কোন যুক্তিতে আমি নিরপেক্ষ থাকি যে এই ইস্যুতে আমরা নিরপেক্ষ থাকব? আমরা এখানে কোনো পক্ষ অবলম্বন করব না। যেখানে হিন্দুত্ববাদী ভারতীয়রা বিপক্ষে অবস্থান নিতে পারে, মুসলিম উম্মার এই জ্বলন্ত অগ্নির মধ্যে তারা তুষ ঢেলে দিতে পারে, সেখানে তারা মুসলিম উম্মার অন্তরের মধ্যে আগুন জ্বালাতে পারে, তাহলে মুসলিম উম্মার ব্যক্তিত্ব যারা আছেন, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, কেন তারা মুসলমানদের পক্ষে কথা বলবেন না? কেন তারা নিন্দা বাক্য উচ্চারণ করবে না? আমি একজন সাধারণ মানুষ হিসেবে, নবী প্রেমিক হিসেবে এই দাবি আমি জানাতে পারি। যারা আপনারা দায়িত্বশীল রয়েছেন, প্রশাসনে রয়েছেন কিংবা সরকার দলে রয়েছেন, আপনাদের কাছে আমার এই আবেদন পৌঁছে দিলাম। আপনারা আমাদের নেতৃবর্গের কাছে এই আবেদন পৌঁছে দিবেন যে আমরা নবী প্রেমিক হিসেবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হিসেবে আমরা এই নিন্দা প্রস্তাব পাস করার জন্য দাবি জানাচ্ছি এবং কূটনৈতিকভাবে প্রয়োজনে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদেরও দাবি জানাচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কিন্তু আজকের এই দিনে ভারাক্রান্ত হৃদয়ে এবং ব্যথিত অন্তরে আমাদেরকে কথা বলতে হচ্ছে। পৃথিবীর এই মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্স যে কটূক্তিমূলক, ব্যঙ্গাত্মমূলক যে চিত্র প্রদর্শন করেছে, এই ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের মাধ্যমে পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরের মধ্যে এরা আঘাত করেছে, রক্ত ঝরিয়েছে। আমরা রাসূল প্রেমিক হিসেবে, নবী প্রেমিক হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই অবমাননামূলক, কটূক্তিমূলক তাদের এই ধৃষ্টতা প্রদর্শনের তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। ফ্রান্স এবং তাদের যে সরকার দলীয় যারা এই কাজে সমর্থন দিচ্ছে, মদত দিচ্ছে, তাদের প্রতি আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং বক্তব্যের শুরুতেই আমি মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী এবং আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বশীল যারা আছেন, তাদের প্রতিও আমরা ঈমানের দাবি থেকে তাদের প্রতি আমরা দাবি জানাবো যেন রাষ্ট্রীয়ভাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবমাননামূলক, এই ধৃষ্টতামূলক কাজের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করা হয় এবং সংসদেও যেন নিন্দা প্রস্তাব পাশ করা হয় এবং এটার যে এরা ধৃষ্টতাটা দেখিয়েছে, আমাদের রাষ্ট্র থেকেও যেন এর প্রতিবাদটা জানানো হয়। এটা আমাদের ঈমানের দাবি এবং আমাদের শাসকবর্গের প্রতি আমাদের ন্যায় পরায়ণতার একটি আমরা দাবি তুলে ধরছি। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, ভালোবাসা, এটা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, ভালোবাসা, শ্রদ্ধা পোষণ করা, এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা ছাড়া, ভালোবাসা ছাড়া কোনো মুমিনের ঈমান পরিপূর্ণ হতে পারে না, অসম্ভব, কোনোভাবেই হতে পারে না। একজন ব্যক্তি বলবে আমি মুমিন, আমি মুসলমান, অথচ তার অন্তরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না। ভুল, সম্পূর্ণরূপে ভুল। সে মিথ্যুক, সে প্রতারক, সে মুনাফিক, সে মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনোই কোনোভাবেই তোমাদের কেউ মুমিন হতে পারবে না যাবত না আমি তার নিকট তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার সম্পদ, তার ধনসম্পদ, বাসস্থান, এমনকি সমস্ত মানুষ, এমনকি নিজের প্রাণের চেয়ে যতক্ষণ না রাসূল তার নিকট প্রিয়তম হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না।
মোহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মোহাব্বত করি, আমরা ভালোবাসি। আমি মুমিন, আমি মুসলিম হিসেবে আমি দুর্বল হতে পারি, আমার আমলে ত্রুটিপূর্ণ হতে পারে, আমার জীবন যাপনে ইসলামের অনেক কিছুই আমি মানতে না পারার স্বীকারোক্তি আমি সবসময় প্রদান করতে পারি যে না, আমি দুর্বল, আমি ইসলামের অনেক বিধান মেনে চলতে পারি না। কিন্তু আমি রাসূলকে ভালোবাসি। আমার রাসূলের উপর যখন কোনো আঘাত আসে, রাসূলের উপর যখন অবমাননামূলক কোনো বিষয় চলে আসে, তখন আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা ঈমানের দাবি থেকে আমাদেরকে কথা বলতে হয়। মুহতারাম হাজিরিন, আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবাসার দাবিটা কি, এই ভালোবাসার অর্থটাই বা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এর অর্থটা কি? রাসূলকে আমরা মুহাব্বত করি, ভালোবাসি, এর অর্থটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হলো আইয়ামিলা কলবুল মুসলিম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইলান ইয়াতাজাল্লা ফীহি ইসারুহু আলা কুল্লি মাহবুবিন মিন নাফসিন ওয়া ওয়ালিদিন ওয়া ওয়ালাদিন ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, মহব্বত করার অর্থ হলো যে একজন মুমিনের হৃদয়, একজন মুমিনের অন্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটা উৎসাহী হবে, আগ্রহী হবে, এতটা ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকবে যেই ভালোবাসার উপর অন্য কোনো ভালোবাসা স্থান পেতে পারে না। সকল প্রিয় বস্তু, সকল প্রিয় ব্যক্তিত্বের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সব কিছুর উপর প্রাধান্য প্রাপ্ত হবে, শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এমনকি আমরা বাস্তবিক জীবনে সবচেয়ে বেশি যদি প্রশ্ন করি আপনি কাকে ভালোবাসেন, আমরা সকলেই উত্তর দেব আমার জীবনকে আমি ভালোবাসি, আমার সন্তানকে আমি ভালোবাসি, আমার পিতামাতাকে আমি ভালোবাসি, আমার আত্মীয় স্বজন, আমার যে যত বেশি নিকটতম আমি তাকে তত বেশি ভালোবাসি। কিন্তু মুহতারাম হাজিরিন, একজন মুমিন, প্রকৃত মুমিন যদি হতে হয়, একজন প্রকৃত মুসলিম যদি হতে হয়, তাকে অবশ্যই নিজের জান, নিজের প্রাণ, নিজের ধনসম্পদ, স্ত্রী, সন্তান, সন্ততি, এমনকি পিতামাতার থেকেও বেশি ভালোবাসতে হবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণের চেয়ে না, আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রসুল বললেন, লা ইয়া ওমর, ওমর কখনো নয়, এটা হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষণকাল একটু চিন্তা করলেন, নিজের মনকে প্রবোধ দিয়ে অন্তরের মধ্যে এই বিশ্বাস পরিপূর্ণরূপে স্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এখন আমি অনুভব করতে পারছি যে আপনার জীবন আমার জীবনের চেয়ে আমি অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমার প্রাণের চাইতেও এখন আমি অনুভব করতে পারছি যে আমি আপনাকে ভালোবাসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল আন ইয়া ওমর, ওমর তুমি এখন প্রকৃত মুমিন হয়েছো, এখন তুমি প্রকৃত মুসলমান হতে পেরেছো, এর আগে নয়। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা ভালোবাসবো, কেন আমাদের জীবনের চেয়ে ভালোবাসবো? কারণ ভালোবাসার যে গুণাবলী একজন মানুষের মধ্যে থাকার প্রয়োজন, সকল বৈশিষ্ট্য মহাব্বত করার এবং ভালোবাসার, মানবিক এবং ব্যক্তিত্ব, আত্মিক, এমনকি অন্যান্য যতগুলো বৈশিষ্ট্যের প্রয়োজন, সকল বৈশিষ্ট্য প্রদান করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দান হলো আমাদের প্রতি তার অনুগ্রহ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজানা মিনাজ জুলুমাত ইলান নূর। আমাদের প্রতি সবচেয়ে বড় ইহসান হলো আল্লাহর রাসূল আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অন্ধকারে ছিলাম, আমরা মূর্খতায় নিমজ্জিত ছিলাম, আমরা জাহিলিয়াত, আমরা পশুত্বের মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম, আমরা জাহান্নামের পথে অগ্রসর হচ্ছিলাম। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পথ থেকে বাঁচিয়েছেন, অন্ধকার থেকে টেনে এনে আলোর পথ দেখিয়েছেন।
এবং আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার যতগুলো আপ্রাণ চেষ্টা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিমকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। যার কারণে এই একটি অনুগ্রহই যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার এবং প্রাধান্য পাবার তিনি শ্রেষ্ঠতম বিবেচিত হয়ে থাকেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যদি আল্লাহ রসুলের আগমন পৃথিবীতে না হতো তাহলে নিশ্চিতভাবে আমরা জাহান্নামী হতাম। আমরা পশুত্বের সর্বশেষ সীমা অতিক্রম করে যেতাম যা ইয়ামে জাহিলিয়াতের মধ্যে গিয়েছে এবং যা বর্তমানেও যারা ইসলাম থেকে দূরে আছে, রসুলের আদর্শ থেকে যারা দূরে আছে, তাদের মধ্যে বর্তমান অবস্থা তো হলো এই যে সেই জাহিলিয়াতের সকল কাজকেও কারো ক্ষেত্র বিশেষে জাহিলিয়াতকে অতিক্রম করে যায়। তার কারণ হলো একটাই, এরা রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, রাসূলের আদর্শ থেকে, রাসূলের মহব্বত থেকে তারা দূরে সরে গিয়েছে, সিরাতুল মুস্তাকিম থেকে তারা বিচ্যুত হয়েছে। মুহতারাম হাজিরিন, অন্যান্য দিক বিশ্লেষণ করার আজকে সময় নেই। আমরা রাসূলকে ভালোবাসতে হবে তিনটা দিক বিবেচনায়, তিনটা দিক থেকে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। এই তিন দিক থেকে যদি আমরা রাসূলকে ভালো না বাসি তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এক, আমাদের আকল যুক্তির নিরিখে রাসূলকে ভালোবাসতে হবে। দুই, আমাদের কলব তথা আত্মিক বিবেচনায় আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। তিন, আমাদের কর্মপন্থা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের মাধ্যমে রাসূলের প্রতি ভালোবাসার পরিচয় প্রদান করতে হবে। মুহতারাম হাজিরিন, আকলের মাধ্যমে কিভাবে? আকল তথা জ্ঞান বুদ্ধির মাধ্যমে আমাদের যে বোধ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যে জ্ঞান শক্তি দান করেছেন, সেই জ্ঞান শক্তির আলোকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমাদেরকে অধ্যয়ন করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া তথা ইসলামের বিধানাবলী আমরা যখন বুঝবো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা যখন বুঝবো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমন্বয়কত্বের যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো যখন আমরা দেখব, বুঝবো, অনুধাবন করব এবং মহান আদর্শ যখন আমাদের জ্ঞানের আলোকে আমরা যখন বুঝতে পারবো, তখন আমার জ্ঞান, আমার আকল এটাই প্রতিশ্রুতি দিবে, আমাকে এই দিক নির্দেশনা দিবে যে অবশ্যই রাসূল তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালোবাসার পাত্র হওয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে তোমার কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের অন্তর, আমাদের কলবের মাধ্যমে ভালোবাসতে হবে। মুহতারাম হাজিরিন, এই অন্তর, এই হৃদয়কে আলোকিত করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হৃদয় অপবিত্র ছিল, এই অন্তর আলো ধারণ করার মতো সক্ষমতা ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে রাহমাতুল লিল আলামিন হিসেবে যখন তিনি পৃথিবীতে আগমন করেছেন, তার রহমত এবং করুণার কারণে আমাদের হৃদয় আজ আলোকিত হয়েছে। এই হৃদয়ে ভালোবাসার যদি কোনো স্থান কারো জন্য থেকে থাকে, কারো জন্য যদি হৃদয়ের মধ্যে কিছুমাত্র ভালোবাসা থেকে থাকে, সেই ভালোবাসাটা হতে হবে আমার প্রিয় নবী, বিশ্বনবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরেই। তারপর অন্যান্য ভালোবাসা আমার অন্তরের মধ্যে স্থান পাবে। মুহতারাম হাজিরিন, তিন নম্বর ভালোবাসাটা রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রদর্শনের সবচেয়ে বাহ্যিক এবং এটা বহিঃপ্রকাশের মাধ্যম হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। বিল জাওয়ারিহ বিল লিসান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমার জবানের মাধ্যমে, আমার শ্রবণের মাধ্যমে, আমার দেখার মাধ্যমে, আমার হাতের মাধ্যমে, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে রাসূলকে ভালোবাসতে হবে। এর অর্থ হলো আমার জবানকে রাসূলের নির্দেশিত পথেই ব্যবহার করতে হবে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমার একটা শব্দ যেন কখনো উচ্চারিত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানের বিপক্ষে যেন কোনো একটা শব্দ উচ্চারিত না হয়। আমার চোখ যেন সেই দিকে দৃষ্টিপাত না করে যেই দিকে দৃষ্টিপাত করতে রাসূল নিষেধ করেছেন। আমার চোখ সেই হারাম দিকে যেন নিবদ্ধিত না হয় যেই দিকে রাসূল নিষেধ করেছেন। আমার হাত সেই দিকে যেন অগ্রসর না হয় যেই দিকে রাসূল নিষেধ করেছেন। আমার কদম যেন অগ্রসর না হয় সেই দিকে যেই দিকে রাসূল নিষেধ করেছেন। বরং রাসূল যা আদেশ করেছেন, রাসূল যা কাজ করেছেন, রাসূল যা বলেছেন, সেই বিষয়গুলোকে যেন আমরা নিজেদের এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করি। মুহতারাম হাজিরিন, আমাদের জবানে যেন রাসূলের প্রশংসা উচ্চারিত হয়, আমাদের জবানে যেন রাসূলের প্রতি দরুদ পাঠ উচ্চারিত হতে থাকে এবং অন্যান্য সকল বিষয়ের ক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গ সীমাবদ্ধ থাকবে রাসূলের আদর্শের মধ্যে। মুহতারাম হাজিরিন, ডক্টর রাতেব আন-নাবলুসি
ডক্টর রাতেব আন-নাবলুসি বারাকাল্লাহু ফি হায়াতি, একজন সুরিয়ান আলেম, একজন প্রাজ্ঞ অভিজ্ঞ আলেম, আমি তার অনেক লেখা থেকে উপকৃত হই। তিনি বলেন যে আমি তো রসুলের সঙ্গেই থাকি, আমি তো যখন রসুলের একটা সুন্নতকে মেনে চলি, আমার কাছে তো মনে হয় আমি যেন প্রিয় নবীর সান্নিধ্যে আছি। আমি তো যখন ঘুম থেকে উঠে যখন রসুলের সুন্নাহ অনুসরণ করে আমার জীবনকে শুরু করি, তখন আমি যেন প্রকারান্তরে রসুলের সঙ্গে তার সাহচর্যে যেন আমার জীবনটা শুরু করছি। সুবহানাল্লাহ। আমাদের জীবনে যত বেশি সুন্নতের অনুসরণ হবে, ততই আমি রসুলের সান্নিধ্য এবং তার সাহচর্য আমি এটা প্রচ্ছন্নভাবে আমি পেতে থাকবো। আল্লাহ তাআলা আমাকে দিতে থাকবেন আমার আত্মিক প্রশান্তি, এবং আমার বাহ্যিক দুনিয়াবী প্রশান্তির ক্ষেত্রেও আমার ভরপুর হয়ে উঠবে যখন রসুলের আদর্শের প্রতি আমাদের ভালোবাসা আত্মিকভাবে, আমাদের জ্ঞান বুদ্ধির দিক থেকে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে যখন এটা পরিপূর্ণতা পাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ওয়াজিব। কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 24 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আবাসস্থল, তোমাদের ব্যবসা বাণিজ্য সম্পদ, এসব কিছু থেকে যদি আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করার চেয়ে যদি প্রিয়তম না হয়, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, তার রাসূলের প্রতি ভালোবাসা, তার রাহে জিহাদ করার প্রতি ভালোবাসা, তোমাদের সম্পদ, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততির প্রতি ভালোবাসার চেয়ে যদি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ভালোবাসা বেশি না হয়ে থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার আযাব চলে আসার। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং তার রাসূলের প্রতি ভালোবাসা যদি আমাদের বেশি না হয়, বরং আমি আমার বাণিজ্যের প্রতি বেশি আকৃষ্ট হই, আমার সন্তানের প্রতি, আমার জীবনের প্রতি যদি বেশি আকৃষ্ট হই, তাহলে মুসলিম উম্মার প্রতি সদস্যের এই হুমকি রয়েছে যে না জানি কোন সময় আল্লাহ তাআলার আযাব চলে আসে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ক্ষেত্রে কুরআন কারীমের সূরা আহজাবের 60 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের ক্ষেত্রে তাদের জীবনের চেয়েও তিনি নিকটবর্তী, তাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আল্লাহর রাসূল। আল্লামা শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লা ইয়াতিম্মু মাকামুল ঈমান লাহুম ইল্লা বিহুব্বিহিম ইয়্যাহু মিন আনফুসিহিম, যে একজন মুসলমানের ইমানের স্থান পরিপূর্ণতা লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি ভালোবাসা তাদের জীবনের চেয়েও বেশি না হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে এই ভালোবাসাটা রাসূলের সঙ্গে জান্নাতি হওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহ রসুলকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, আল্লাহর রসুল কখন কিয়ামত সংঘটিত হবে? রসুল মুখ ফিরিয়ে নিলেন। এই ব্যক্তি আবারও প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহর রসুল কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহর রসুল আবারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার যখন এই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আল্লাহর রসুল পুনরায় আবার তাকে প্রশ্ন করলেন, মাযা আ'তাদতা লাহা, ও আমার সাহাবী, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কিয়ামতের জন্য তুমি কি আমল তুমি প্রস্তুত করেছ? কিয়ামত হয়ে গেলে তোমার কি আমল আছে, তার জন্য কি প্রস্তুত করেছ? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ লা শাই ইল্লা হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, হে আল্লাহর রাসূল, আমি তো কোনো আমল করতে পারি না, আমার তো তেমন প্রস্তুতি নেই, তবে এতটুকু যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি তো তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে ভালোবাসলে আপনি যাকে ভালোবাসেন আপনি তার সঙ্গে জান্নাতি হবেন। আপনি যদি ভালোবাসেন আপনার রাজনৈতিক মতাদর্শ ব্যক্তির, তাহলে আপনি তার সঙ্গেই জান্নাতি হবেন। আপনি যদি রসুলের চেয়ে ভালোবাসেন অন্য কাউকে, তাহলে আপনি তার সঙ্গে, আপনি যে সম্প্রদায়কে ভালোবাসবেন সেই সম্প্রদায়ের সঙ্গে জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, সেটা আপনার বিষয়। মুমিন হিসেবে, মুসলমান হিসেবে রসুলের চেয়ে ভালোবাসা আর কেউ হতে পারে না। আর কেউ, কোনো ব্যক্তি, না নিজের সন্তান, না পিতা মাতা,
কোনোভাবেই রাসূলের চেয়ে ভালোবাসার অধিকতম উপযুক্ত কেউ হতে পারে না। মোহতারাম হাজিরিন, কিভাবে বুঝবো যে আমার মধ্যে আপনার মধ্যে আমি রাসূলকে ভালোবাসি? কিভাবে বুঝবো কোন আমলগুলো, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমি বুঝবো যে না আসলে এই প্রকৃতপক্ষে আমার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে, আল্লাহ রাসূলের ভালোবাসা আছে? মোহতারাম হাজিরিন, 10টি বৈশিষ্ট্য রয়েছে। আজকে 10টি নয়, আমি 5টা বিষয় বলবো, যে এই 5টা বিষয় যখন থাকবে আমরা শুকরিয়া আদায় করবো যে না আমার মধ্যে আছে, আমি রাসূলকে ভালোবাসি। যদি না থাকে তাহলে সেগুলো আমরা অর্জন করার চেষ্টা করব আমলের মাধ্যমে, যেন আমার মধ্যে সেই 5টি বিষয় থাকে। 5টি বিষয়ের 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূলের জীবদ্দশায় সহযোগিতা করার চেষ্টা। এটা আমাদের পক্ষে সম্ভব না। সাহাবে কেরাম করেছেন, রাসূলের জীবদ্দশায় সাহাবে কেরাম রাসূলকে সহযোগিতা করেছেন। নিজেদের জীবনের নিজেদের জীবন উৎসর্গ করে আল্লাহ রাসূলকে তারা সাহায্য করেছেন। সকল ক্ষেত্রে অনেক দৃষ্টান্ত রয়েছে। দ্বিতীয়ত, এটার সাথেই 1 নম্বরের মধ্যেই নুসরতু সুন্নতিহি বা'দা মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ইন্তেকালের পর তার সুন্নাহ তথা তার আদর্শকে সহযোগিতা করা, তথা দ্বীন ইসলামকে সহযোগিতা করা, ইসলামী শরীয়তকে সহযোগিতা করা, যেন আমি আল্লাহ রাসূলকে সহযোগিতা করছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের রেখে যাওয়া আমানত হলো এই শরীয়ত। গোটা শরীয়ত, ইসলামী শরীয়তটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই আমানত। এই আমানত যদি আমি সহযোগিতা করি, যেন আমি প্রকারান্তরে আমার রাসূলকেই সহযোগিতা করলাম। সুবহানাল্লাহ। রাসূলকে মুহাব্বত করার 2 নম্বর দৃষ্টান্ত হলো যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করা। ইমতিসালু আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নির্দেশকে মেনে চলা, আদেশকে বাস্তবায়ন করা, নিষেধ থেকে বিরত থাকা। মুহতারাম হাজিরিন, এই কথাটার অর্থ হলো আমি যদি মুখে বলি আল্লাহ রাসূলকে মহব্বত করি আর কাজের মাধ্যমে তার নির্দেশ অমান্য করি, তাহলে এটা মিথ্যা কথা। রাসূলের নির্দেশকে আমি কাজে অমান্য করি, মুখে বলি ভালোবাসি, তাহলে এটা অযৌক্তিক এবং মিথ্যা কথা। এক কবি বড় আফসোস করে এই কবিতা আবৃত্তি করেছেন, তাসিল ইলা ওয়া আনতা তাজআমু হুব্বাহু হাদা মুহালুন ফিল কিয়াসি বাদিউ। তুমি আল্লাহর অবাধ্যতা করছো অথচ বলছো তুমি আল্লাহকে ভালোবাসো, এটা তো যুক্তির নিরিখে একটা ভ্রান্ত কথা। আমি বলছি আল্লাহকে মহব্বত করি কিন্তু আমি সুদ খাচ্ছি, আমি বলছি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমি ঘুষ খাচ্ছি, আমি বলছি আল্লাহকে ভালোবাসি কিন্তু অন্যায় হত্যাকাণ্ড ঘটাচ্ছি, আমি বলছি আল্লাহকে ভালোবাসছি কিন্তু আমি অন্য মানুষের সম্মান নষ্ট করছি, অধিকার নষ্ট করছি, তাহলে এটা মিথ্যা প্রতারণা এবং মুনাফিকির আচরণ। মোহতারাম হাজিরিন, অনুরূপভাবে রাসূলকে ভালোবাসি মুখে বলছি কিন্তু আদর্শে তার সম্পূর্ণ বিরোধিতা করছি, তাহলে আমি প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসছি না, বরং এটা আমার মিথ্যা দাবি ছাড়া আর কিছুই না। 3 নম্বর বিষয় মুহতারাম হাজিরিন, আল হিরসু আলা তাবলীগ শরিয়াতিহি ওয়া দাওয়াতি ইলা সুন্নতিহি বিল কওলি ওয়াল আমালি ওয়াল কিতাবা। 3 নম্বর দায়িত্ব হলো রাসূলের মহব্বতের আদর্শিক দায়িত্ব হলো রাসূলের এই শরীয়তকে প্রচার করা, রাসূলের এই শরীয়তকে প্রচার করা। রাসূল চলে গিয়েছেন কিন্তু এই দায়িত্ব উম্মতের প্রতিটি ব্যক্তির উপর যে তার শরীয়তের প্রচার, রাসূলের আদর্শের প্রতি মানুষকে আহ্বান করা, এবং এই আহ্বান কেবলমাত্র মুখের মাধ্যমেই না, আমি শুধু বক্তব্য দিচ্ছি এটা না। কুরআনুল কারীমের আয়াতে কারিমা হলো ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে উত্তম কে, যে কথার মাধ্যমে এবং আমলের মাধ্যমে মানুষকে আহ্বান করে। কাজেই এই শরীয়তের প্রচারণা, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আমাদের 1 কথার মাধ্যমে দাওয়াত দিতে হবে, 2 আমলের মাধ্যমে। আমি যখন এই আমলগুলো করব, আমার আমলগুলো মানুষ দেখবে, সেই আমলের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হবে, রাসূলের আদর্শে অনুপ্রাণিত হবে। এটা হলো আমলের দাওয়াত। 3 নাম্বার, লেখনির মাধ্যমে। আমরা যারা লিখতে পারি, লেখনী শক্তি আমাদেরকে যাদেরকে দিয়েছেন, সেই লেখনির মাধ্যমে আল্লাহ রাসূলের এই রেখে যাওয়া আমানতের প্রচার প্রসার ঘটানো, যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সরাসরি মহব্বত করছি, ভালোবাসছি। মুহতারাম হাজিরিন, 4 নম্বর বিষয় হলো সবচেয়ে বেশি পরিমাণে যথাসম্ভব বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ ইব্রাহিম হতে পারে, অন্যান্য দুরূদ আমরা যে একটু আগেও খুতবার মধ্যে যে দুরূদ পাঠ করেছি, সেই দুরূদ হতে পারে। 40 ধরনের দুরূদ রয়েছে হাদিসের মধ্যে। যেই দুরূদ আপনার সহজ হয়, যেই দুরূদ আপনার পক্ষে পাঠ করা সহজ হয়, যেটা আপনার মুখস্থ আছে, বেশি বেশি পরিমাণে সেই দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। এটা আপনার রাসূলের প্রতি ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। 5 নম্বর বিষয়টা হলো মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন
কোনো আঘাত আসে, রাসূলের আদর্শের উপর যখন আঘাত আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আঘাতকে প্রতিহত করা, রাসূলের প্রতি অবমাননামূলক যদি কোনো বিষয় আসে সেটাকে প্রতিহত করা একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে, রাসূল প্রেমিক হিসেবে, নবী প্রেমিক হিসেবে এটা আমাদের ভালোবাসার দাবি, ইমানের দাবি। মোহতারাম হাজিরিন, সাহাবে কেরাম সকল ক্ষেত্রে এটার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন। একজন অন্ধ সাহাবী ছিলেন, তার এক বাদী আল্লাহ রাসূলকে এসে গালমন্দ করতো, গালিগালাজ করতো। তাকে তিনি নিষেধ করেছেন যে তুমি এমনটি করো না, রাসূলকে গালমন্দ করো না। এই নিষেধ করার পরেও যখন এই মহিলা বিরত রইল না, একদিন রাত্রে সে আবার গালিগালাজ করছে। এই অন্ধ ব্যক্তি একটি কোড়াল নিয়ে এই মহিলাটাকে সাথে সাথে হত্যা করেছেন। সুবহানাল্লাহ। সাহাবী ছিলেন অন্ধ হওয়া সত্ত্বেও রাসূলের প্রতি অবমাননা, এই গালমন্দকে মেনে নিতে পারে নাই। এই ব্যক্তিকে হত্যা করেছে, এই মহিলাকে হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি করলে এমনটি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গালমন্দ করতে এটা আমার পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ রাসূল বললেন, সে যে হত্যা করেছে এই হত্যার রক্তপণ সম্পূর্ণরূপেই মুক্ত, তার কোনো রক্তপণ দিতে হবে না, কারণ সে রাসূলের সম্মানার্থে এই কাজটি করেছে। মুহতারাম হাজিরিন, যায়েদ ইবনে আদ-দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার উপকণ্ঠে তিনি ছিলেন। তাকে বন্দী করা হলো, তাকে হত্যার উপকণ্ঠে যখন নিয়ে যাওয়া হলো, তাকে আবু সুফিয়ান বলল, সে কাফের থাকা অবস্থায়, হে যায়েদ, তুমি কি এটা পছন্দ করবে যে আজকে তুমিকে মুক্তি দিয়ে দেই আর রাসূলকে তোমার স্থানে এনে হত্যা করি? তুমি কি এটা পছন্দ করবে? যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু সুফিয়ান, আমি তো শুধু এতটুকু নয়, এটাও কখনো মেনে নিতে পারবো না যে আমার শরীরে, আমার রাসূলের শরীরে একটি কাঁটা বিদ্ধ হোক, তার বিনিময়ে আমার জীবন মুক্তি দেওয়া হোক, এটাও তো আমি কখনো সহ্য করব না। আর রাসূলের জীবনের বিনিময়ে আমার জীবনের প্রস্তাব করছো, এটা কখনো হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামের জীবন উৎসর্গের উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে মুমিন হিসেবে আমরা যারা নবী প্রেমিক, আপনি যে মতাদর্শের হন, আপনি রাজনৈতিক আদর্শে যে দলের হন না কেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি মিলাদ কিয়ামকে পছন্দ করেন অথবা না করেন, আপনি যে মতাদর্শে, এক বাক্যে বলছে, আপনি যে মতাদর্শে হয়ে থাকেন না কেন, রাসূলকে যদি ভালোবাসার দাবি জানান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননামূলক, এই যে অপমানমূলক যে কটূক্তি করছে যে ফ্রান্সের বিষয়ে, এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আপনার স্থান থেকে আপনি এক হাত এগোতে পারেন, এক হাত এগিয়ে আসবেন, আপনি একটা বাক্য বলতে পারেন, আপনি একটা বক্তব্যের মাধ্যমে সেই প্রতিবাদ জানাবেন, আপনি দুইটা শব্দ লিখতে পারেন, সেই শব্দের মাধ্যমে আপনি প্রতিবাদ জানাতে পারেন, আপনি মাঠে গিয়ে একটা স্লোগান দিতে পারেন, আমার নবীকে আমি ভালোবাসি, তার অপমান আমি সইব না। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমার ইমানের ন্যূনতম পরিচয় দেয়া আমার আপনার এই দায়িত্ব পালন আমাদেরকে করতেই হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবমাননা করার ক্ষেত্রে তারা যেই সূত্রটা ব্যবহার করছে সেটা হলো বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার সূত্রকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। শুধু সেই দেশে নয়, আমাদের দেশের এই ইসলাম বিদ্বেষী যে নাস্তিকরা রয়েছে, এটা আজকের শুরু থেকে নয়। প্রথম আলোর আলপিড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে ব্যঙ্গাত্মক এরা কার্টুন প্রকাশ করেছিল 2005-এর শেষ দিকে। সাপ্তাহিক 2000 সহ একাধিক পত্রপত্রিকা রয়েছে। মুহতারাম হাজিরিন, দুঃখজনক বিষয় হলো আজকে বাংলাদেশ প্রতিদিন পড়ে দেখবেন, এর মধ্যে সেই কথিত নাস্তিক লেখিকা, কুলঙ্গার লেখিকা তসলিমা নাসরিন আজকে এই বিষয়ে একটি কলাম লিখেছে, যার মধ্যেও আজকের মুসলিম উম্মার এই প্রতিবাদকে সে কটূক্তি করেছে। বলেছে মুসলিম উম্মার এই মানুষগুলো আল্লাহ রাসূলের অনুভূতির বাঁচাতে গিয়ে নেমে আসে। আমি আপনারা পড়ে দেখতে পারেন, সে এখানে মুসলিম উম্মার এই প্রতিবাদকেও সে নিন্দা জানিয়েছে। যেখানে তার উচিত ছিল ফ্রান্সের এই বিষয়টাকে তুলে ধরা, সেখানে আজকে তার ভাষাই হচ্ছে মুসলিম উম্মার বিরুদ্ধে। কাজেই মুসলিম উম্মার, হে নবী প্রেমিক সাথী ও বন্ধুগণ, আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, তারা যে বাক স্বাধীনতার কথা বলছে, এই বাক স্বাধীনতার জন্য 3টা শর্ত লাগবে। এক, এই বাক স্বাধীনতার মাধ্যমে কোনো ব্যক্তিকে আপনি আক্রমণ করতে পারবেন না। এই বাক স্বাধীনতার মাধ্যমে আপনি সামাজিক যে নৈতিকতা রয়েছে, সেই নৈতিকতার বিরুদ্ধে আপনি আঘাত করতে পারবেন না। এই বাক স্বাধীনতার মাধ্যমে আপনি কোনো ধর্মের অধিকারকে হরণ করতে পারেন না। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা
অন্য কোনো ধর্মের উপাস্যদেরকে গালমন্দ করবে না। যদি করো তাহলে তারা না বুঝে তোমাদের রব আল্লাহকে গালমন্দ করবেন। মোহতারাম হাজিরিন, মুসলিম উম্মার কোনো সাধারণ এক সদস্য নাই যারা ঈসা আলাইহিস সালামকে কটূক্তি করেছেন। দেখাতে পারবেন ইতিহাসে? মুসা আলাইহিস সালামকে কটূক্তি করেছেন এমন কোনো মুসলমানের বাচ্চা আছে? মোহতারাম হাজিরিন, নেই। মুসলিম উম্মা থেকে কোনো একজন মানুষ পাবেন না অন্য কোনো ধর্মকে কটূক্তি করে আলোচনা করে না। আমরা হয়তো তাত্ত্বিক বিশ্লেষণে, প্রামাণ্যতার বিচার বিশ্লেষণে আমরা আলোচনা করতে পারি, কিন্তু অবমাননামূলক কিংবা কটূক্তিমূলক আলোচনা মুসলিম উম্মার কোনো সদস্য করতে পারে না, এবং এটা তাদের জন্য জায়েজও নয়। মোহতারাম হাজিরিন, কাজেই এই বাক স্বাধীনতার মাধ্যমে একটা ছোট্ট একটা যুক্তির মাধ্যমে আলোচনা শেষ করছি। আপনি যদি বাক স্বাধীনতার এই বলয় দিয়ে কথা বলেন, তাহলে আমি মোহতারাম হাজিরিন, আমার বাবাকে যদি আপনারা কেউ গালি দেন, আমি কি ছেড়ে দেব? আপনার বাবাকে যদি আমি গালি দেই, আপনি কি ছেড়ে দিবেন? মোহতারাম হাজিরিন, আমি যুক্তির নিরিখে একটা সত্য কথা উচ্চারণ করি। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ যদি কটূক্তি করে, তাহলে আমরা যারা তার আদর্শে বিশ্বাসী, কেউ কি ছেড়ে দিবেন? ছাড়বেন? যারা বিএনপি পন্থী জিয়াউর রহমানকে কেউ যদি কটূক্তি করে ছেড়ে দিবেন? যারা অন্যান্য মতাদর্শে আপনারা বিশ্বাসী, তারা কি কেউ ছেড়ে দিবেন যাদের প্রধান ব্যক্তিত্বকে? তাহলে সবচেয়ে মহান ব্যক্তি যিনি মুসলিম উম্মার মণিকোঠায় যিনি হৃদয়ে স্থান করে আছেন, তাকে অবমাননা করা হয়, সেখানে আমি আপনি নিরপেক্ষ থাকি কিভাবে? কোন যুক্তিতে আমি নিরপেক্ষ থাকি যে এই ইস্যুতে আমরা নিরপেক্ষ থাকব? আমরা এখানে কোনো পক্ষ অবলম্বন করব না। যেখানে হিন্দুত্ববাদী ভারতীয়রা বিপক্ষে অবস্থান নিতে পারে, মুসলিম উম্মার এই জ্বলন্ত অগ্নির মধ্যে তারা তুষ ঢেলে দিতে পারে, সেখানে তারা মুসলিম উম্মার অন্তরের মধ্যে আগুন জ্বালাতে পারে, তাহলে মুসলিম উম্মার ব্যক্তিত্ব যারা আছেন, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, কেন তারা মুসলমানদের পক্ষে কথা বলবেন না? কেন তারা নিন্দাবাক্য উচ্চারণ করবে না? আমি একজন সাধারণ মানুষ হিসেবে, নবী প্রেমিক হিসেবে এই দাবি আমি জানাতে পারি। যারা আপনারা দায়িত্বশীল রয়েছেন, প্রশাসনে রয়েছেন কিংবা সরকার দলে রয়েছেন, আপনাদের কাছে আমার এই আবেদন পৌঁছে দিলাম। আপনারা আমাদের নেতৃবর্গের কাছে এই আবেদন পৌঁছে দিবেন যে আমরা নবী প্রেমিক হিসেবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হিসেবে আমরা এই নিন্দা প্রস্তাব পাস করার জন্য দাবি জানাচ্ছি, এবং কূটনৈতিকভাবে প্রয়োজনে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদেরও দাবি জানাচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।